আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে পরিবহন নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায়ে ক্ষোভে যাত্রীরা। মেহেদি হাসান, বিশেষ প্রতিবেদক। আগে তো 600-700 টাকা ছিল, এখন ভাড়া নিচ্ছে 970 টাকা। ভাই 700 টাকা ভাড়া ছিল কোনোদিন? এখনকার ভাড়া বলতেছি 700 নয়, এখন হচ্ছে 970 টাকা নিচ্ছে ভাই। জি ভাই। কোথায় যাবে? ফুলবাড়ি ভাই। ঢাকার সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র বাইপাইল বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যেটা নিতে আছে সবার থেকে 1000 নিতে আছে, কারো থেকে 950 এভাবে নিতে আছে। আপনি দাঁড়ান, আপনি যে কথাগুলো বলেন, কার কাছ থেকে 1000 নিয়ে আসেন, কার কাছ থেকে 950 নিয়ে আসছে। এলোমেলো ভাড়া নিচ্ছে না। 970 টাকা আপনার ফুলবাড়ি দিতে যাত্রী অভিযোগ করতে। আর উনি যদি আমি মিথ্যে পাইছি, সেটা কেমন মানিয়ে নেবো? 950 টাকা আপনার কিছু কয়টা নিচ্ছে, তাহলে আপনি উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস থেকে শুরু করে স্থানীয় রুটের যানবাহনেও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। যাত্রীরা অভিযোগ করেন, বিআরটি এর নতুন ভাড়া তালিকা কার্যকর হওয়ার আগেই পরিবহন শ্রমিকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়িয়েছে। প্রতিবাদ করলে অনেক সময় যাত্রীদের বাসে তুলতে অস্বীকৃতি জানানো হয়। না, আমরা বাড়াচ্ছি না, কোম্পানি করছে, সরকার থেকে ভাড়া করছে 1550 টাকা। স্থানীয় বাসগুলোতেও অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে যাত্রীদের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডা হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন। বর্তমান যে সিচুয়েশন চালু হয়েছে, যে গাড়ির মালিকরা রেট নিচ্ছে একটা, ঠিক আছে, আমাদের সরকার প্রধান বা এমপি মহোদয় ওনারা বলতেছে যে সরকারি চার্টের বাইরে তোমরা কেউ ভাড়া নিতে পারবে না। তাহলে আমরা যাব কোথায় এখন? হ্যাঁ, অবশ্যই পরিবহন মালিকরা তো জড়িত, কারণ আপনাদের রেট হলো সারা সরকার নির্ধারণ করে দিচ্ছে, কারণ আপনারা আমাদের কাছে নিচ্ছেন হলে 1000 টাকা জমা নিচ্ছেন, তাহলে আমাকে অবশ্যই 100 টাকা বেশি বেচতে হবে, কারণ আমার তো কোম্পানির কোনো বেতন নাই, আমার কমিশনের ব্যবসা। ঈদ বাজারে যদি অ্যাক্সিডেন্ট 100 টাকা কমিশন না খায়, আমার তো সংসার আছে, আমার খরচ আছে, আমার এখানে আরো 2-4 জন কাউন্টার মাস্টার আছে, তাদেরকে নিয়ে চলতে হয়। তাহলে আমি যাবো কোথায় এখন? আমি বাধ্য হয়তো মনে করেন আমি বসে আছি, আমি টিকিট বেচতে পারতেছি না। এটা কি করলে এর সমাধান হইতে পারে? সমাধান হলো এটা আমাদের রেটটা একটু বাড়ায় দিতে হবে, যাতে করে আমরা যেটা বললাম, যদি আমি 1100 টাকা বেশি, তাহলে হয়তো পার্সেল আমি 100 টাকা পাবো, নাহলে তো আমি পাবো না।